শুল্ক নিয়ে রীতিমতো কুস্তি লড়াইয়ে মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ট্রাম্পের পাতা ফাঁদে পা দিয়ে সমঝোতার পথে হাঁটছে শুল্কের কবলে পড়া বেশ কিছু দেশ। অনুরোধে সাড়া দিয়েছে ওয়াশিংটনও। আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন রিপাবলিকান এ নেতা। এদিকে শুল্কের পর আবার আলোচনায় বসাকে দর কষাকষির কৌশল হিসেবে মনে করছেন বিশ্লেষক মহল। তবে সন্দেহ দানা বাঁধছে এবারে স্বল্প মেয়াদী নয় বরং দীর্ঘস্থায়ী খেলায় মেতেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। লক্ষ্য বিশ্ব অর্থনীতিতে মার্কিন অবস্থান সুসংহত করা। ফলে এবারের শুল্কের আওতা থেকে বাদ পড়েনি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ ইসরায়েলও। এ নিয়ে সোমবার হোয়াইট হাউসে বৈঠকে বসেন ট্রাম্প নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করার প্রতিশ্রুতি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে এর বিনিময়েও ইসরায়েলের ওপর শুল্ক বন্ধ হবে না বলে জানান ট্রাম্প। একই পথে অগ্রসরের ইঙ্গিত জাপান ইউরোপীয় ইউনিয়নেরও। সোমবার সকালে ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। এদিকে দর কষাকষিতে সম্মতি জানিয়েছে ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লিয়েন। শিল্পপণ্যে পারস্পরিক শুল্ক শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে কমিশন। তবে ট্রাম্পের এই শুল্ক লড়াইয়ে সহজেই পা দিচ্ছে না বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীন। এক চুলো ছাড় না দিয়ে যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা 34% শুল্ক আরোপের ঘোষণা দেয় বেইজিং। যদিও মঙ্গলবারের মধ্যে এ শুল্ক প্রত্যাহার না করলে চীনের ওপর অতিরিক্ত 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমন পরিস্থিতিতে সোমবার সকালে শুল্ক আরোপ আরও 90 দিন পেছানোর গুঞ্জন উঠলেও তা নাকচ করে দেন ট্রাম্প। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।